এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিট জাস্টিস বারিট। 164 ধারা মতে যে জবানবন্দি, এই জবানবন্দিটা রেকর্ড হয়, প্রসিডিউরটা হলো 364 সিআরপিসি। এই 364 সিআরপিসিতে বিধান যেটা সেটা হলো ম্যাজিস্ট্রেট সাহেব প্রশ্ন করবে, আসামি উত্তর দিবে, প্রশ্ন করবে উত্তর দিবে, উনি এটা লিখবেন। কিন্তু আমাদের মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী সাহেব উনি 3-4 জনের স্বীকারোক্তি নিয়ে উনি দেখালেন যে 12 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এই সময়ের ভিতরে যেটা হাতে লিখতে হবে, তারপরে সেটা টাইপ হতে যদি হবে, কিন্তু হাউ ইট ইজ পসিবল। এবং একই ম্যাজিস্ট্রেটের একই পিয়ন 3 জনকে একসাথে পাহারা দিয়ে রাখলো এবং পরে 3 জনের স্বীকারোক্তি ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে এগুলি করে ফেলেছে। এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপেলেট ডিভিশন এত সূক্ষ্মভাবে মামলার গভীরে প্রবেশ করে যেটা দেখছেন, এই জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। এটা ডাবল জিও পার্টি যে এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে, কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট, কিন্তু এই 2টা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার একই মামলায় 2টা বিচার করে 2টাতে ফাঁসি দেওয়া হয়েছে। সেকেন্ড কনফেশন করা হয়েছে সেটা মুফতি হান্নানের, এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে 2009-এ। তারপরে 2011-তে উনি কন্ডেম সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্ডেম সেল থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে, এই কনফেশন আইনত টিকতে পারে না। ফাঁসি কার্যকর নিয়েও প্রশ্ন তুলছিল এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার 342 আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে। কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না, এজন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই। এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারিট জাস্টিস বারিট, অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনও কোনো কাজ নাই যেটা করেননি। অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ 24 জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিট জাস্টিস বারিট।